আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে হচ্ছে 2 তারিখ রবিবার। মাঝখানে 1 তারিখটা আমি ভিডিও করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি। আসলে 31 তারিখ বেরিয়ে এসে টায়ার্ড ছিলাম আর কাজ ছিল। তো যাই হোক, শুধু কাপড় দিয়েছি আর রান্নাও তেমন কিছু করিনি, সিম্পল রান্না করছি। তাই ভাবলাম কি শেয়ার করব, যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি। তো ডেলি ব্লগে তো ডেলি কী করি না করি সেটা তো কালকে তেমন একটা কাজ ছিল না। তো যাই হোক, আজকে আবার নতুন করে শুরু করলাম। সকালের নাস্তা থেকে আবারও শুরু করছি। উঠেছি, সে অনেক আগে রুটি করেছে, আমি রুটি করে দিয়ে ছেলেকে রুটি করে দিয়েছি আর আলু ভাজিটা জাস্ট কেটে দিয়েছি। বাকি সব ও করে নিয়েছে। কি করেছে সেটা একটু পরে দেখাচ্ছি। এর মধ্যে আমি ফ্রেশ হলাম, টুকটাক কিছু নিজের কাজ করলাম, ভিডিও দেখলাম, করে তারপরে এখন আসলাম, কারণ ছেলে এখন নাস্তা রেডি করে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ, অনেকের হয়তো মেয়েরা করে এটা, আমার ছেলে আমাকে হেল্প করে। ওকে আমি রুটিটা করে দিয়েছি, আমি বললাম তুমি গিয়ে একটু ভেজে নিয়ে আসো। তো ও রুটিটা ছেঁকেছে, তারপর আলু ভাজিটা করেছে। আর আমি ফাঁকে একটু চাটা অবশ্য বসিয়ে দিয়েছিলাম, আমি চাও করে নিয়েছিলাম। এখন চাটা সে বানাবে। আর আমি আম কেটে নিয়েছিলাম। তো দেখে কি করেছি। এই যে দেখেন, এখানে আম আর এখানে আলু ভাজি করেছে আমার ছেলে, আর এই আমার ছেলে রুটি ছেঁকেছে। দেন মাশাল্লাহ বলবেন সবাই প্লিজ। অনেক আপুরাই কিন্তু আমার দুই ছেলেকে খুব পছন্দ করেন এবং তাদের জন্য অনেক দোয়া করেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর এদিকে ওই যে অ্যাজুচুয়াল, আসলে আমার ভোরে ওঠার কারণ হচ্ছে আমার মিনি, ওর জন্য উঠে ও দেখেন দুষ্টুমি করছে। ওকে খাবার দিয়ে তারপর আবার একটু শুই, আবার উঠে ওকে খাবার দিয়ে, ওই যে ওর খাবার এখনও আছে, একটু পরপর গিয়ে খায়। নির্দিষ্ট কোনো টাইম নেই, ওর একটু একটু খাই, তো তাই একটু পরপর এই যে দেখেন কি দুষ্টুমি করছে। তো আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং ভালোবাসায় ও এখন সুস্থ আছে। অনেকেই আমার মেয়ের জন্য দোয়া করেছেন, তাদেরকেও ধন্যবাদ। আসলে এরকম পোষা প্রাণী না, নিজের বাচ্চারা অসুস্থ হলে যেরকম টেনশন লাগে আমার ওর জন্য লেগেছিল। এত ভয় পেয়েছি আমি বলার বাইরে। তো টানা 4 দিন ট্রিটমেন্টের পর, স্যালাইন, অনেকগুলো ইঞ্জেকশনের পর আমার মিনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখেন দুষ্ট করছে, তবে এখনও খাওয়া নিয়ে একটু ঝামেলা করে, খাবার প্রপারলি খায় না। ওই যে দিলাম, সেই সকালে 1 বাটি খাবার দিয়েছে, এখন একটু একটু গিয়ে খায়। তো যাই হোক, এই যে খেলছে, আমরাও নাস্তা করে নেব। এই যে এখন নাস্তা খেতে বসে যাব। আয়ান আসো। নাস্তা করলাম, নাস্তা করে চলে আসলাম। নাস্তা করলাম, ঘর পরিষ্কার করলাম, রান্নাঘরের কিছু নাস্তার থালাবাটি ছিল ওগুলো সব ধুইলাম। ধুয়ে এখন আসলাম তরকারি কাটতে। আর এত গরম পড়ছে বলার বাইরে, সেজন্য আজকে সবজি টবজি যা কাটাকুটা আছে সব করতে আসছি। কোথায়? আমার রুমে ব্যালকনিতে, এখানে অনেক বাতাস। তো ভাবলাম যে বাতাসে বসে কাজগুলো করি। এত গরম ভালো লাগছে না, গরমে অসহ্য লাগছে। জানি না কার কার ওখানে এরকম গরম পড়ছে। এখানে অবশ্যই একটু আওয়াজ বেশি, কারণ যেহেতু মেন রোডের বাসা, মেন রোডে আছে, তারপরে ওইখানে টাইলস কাটে, ওই ফ্যাক্টরিটা কাছে, তো সব মিলায়ে আওয়াজ হয়। কিন্তু তারপরেও ওই যে গরমের প্রশান্তি, সেই জন্য। আর এখন তো লাইনের গ্যাস আছে, তারপরেও সিলিন্ডারে রান্না করি। কেন? বসে বসে একটু বাতাসের মধ্যে রান্না করা যায়। আমার গ্যাসের চুলাটা তো একদম ব্যালকনির পাশে বসানো, আপনাদের অনেককে দেখিয়েছি, আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। তো সকালে রুটিটাও আমি ওখানে বসেই করেছি, জাস্ট আমার ছেলে ছেঁকেছে। যাই হোক, আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না, একটু হচ্ছে সবজি রান্না করব, শাক ভাজি করব। সবজি রান্না করব চনার ডাল দিয়ে, পটল, কাঁকরোল, আলু দিয়ে রান্না করব। আর দেখি একটু সয়াবিনের তরকারি করার ইচ্ছা আছে। তো সয়াবিনটা আমি করতে দিয়ে আসছি, গরম পানি দিয়ে ভিজতে দিয়ে আসছি। দেখা যাক কী করি। আসলে আমাদের গৃহিণীদের এই একটাই চিন্তা যে আমরা সকাল উঠে কী রান্না করব, দুপুরের জন্য কি করব, বা রাতের জন্য সহ কী করা যায়। কারণ 2 বেলা রান্না করাটা আসলে পসিবল হয় না। তো ওই জন্য একবেলাতেই রান্না করি। আমি শাক খাচ্ছি, অথচ আমার ব্যালকনিতে শাক কী পরিমাণ হয়েছে দেখেন, মাশাল্লাহ। এই যে দেখেন, কলমি শাক একদম পুড়িয়ে গেছে। তো যাই হোক, এটা আমি কিনে এনেছিলাম 20 টাকা দিয়ে কাটি, হেলাঞ্চা শাক। আপনারা কে কী শাক, তার সাথে কয়েকটা নিয়েছিল আর কি, কলমি শাক ছিল। তো হেলাঞ্চা শাক এনেছি। ফ্রিজে মাছ আছে, কিন্তু এখন যদি আমি বের করে রান্না করি না, ওই আমার একারই টানতে হবে, কেউ খাবে না। আমার বড় ছেলেও, ও বড় মাছ হলে একটু খায়, কিন্তু ছোট বা একটু কাঁটাযুক্ত মাছ হলে খেতে চায় না। তো ওই জন্য চিন্তা করলাম মাছ রান্না করব কেন। আর কয়েকদিন শুধু মাংস, মুরগির মাংস, গরু মাংস এগুলো খাওয়া গেছে। তো
তো ওগুলোও আর রান্না করছি না। মিনি, তুমি এখানে কেন আসছো? খাবে শাক খাবে তুমি? ধরো ভিটামিন খাও, ধর খা। কাটা হয়ে গেছে, এবার সবজিগুলো একটু কেটে নিই। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার মিনি সোনা বসে আছে সামনে, দেখেন, এই দেখেন, দেখেছেন? তবে আমার মিনি সোনার একটা জিনিস ভালো আছে, মাশাআল্লাহ, সে মাছ হোক মাংস হোক যেটাই ওর সামনে থাকে কিন্তু আমার মিনি সোনা মুখ দেয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সোনা পড়ে যাবে, এদিকে তাকালে পড়ে যাবে। এই সবজিটা আমি আগে প্রায় সময় রান্না করতাম। আমার ছেলেরা সবজি তেমন একটা খেতে চায় না, আমি কী করতাম, ডাল দিয়ে মিক্স সবজিটা রান্না করতাম, করে আমি নিজে তাদেরকে ভাত খেয়ে দিতাম। তাহলে আমার বাচ্চাদের সবজি খাওয়ানো হয়ে যায়। আর এখন তরকারি কেটে একটু বাজারেও যেতে হবে, কারণ মিনির মাছ শেষ, মিনির মাছ আনতে হবে। ভিউয়ার্স, চলে আসলাম রান্না করে অলরেডি। আমার নিরামিষ সবজিটা আমি বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে যেটা করছি সেটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি সয়াবিনটাও ধুয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি, একটু লেবুও দিয়েছিলাম। এখন একটু ভেজে নিব। বিসমিল্লাহ। জানি না কে কীভাবে রান্না করেন, বাট আমি এভাবে রান্না করি। যাতে একদম মাংসের স্বাদ চলে আসে। এই যে এদিকে হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ, এই পেস্টটা করে নিয়েছি। এটা দিয়ে রান্না করব। লাইনে গ্যাস কমে গেছে আজকে দেখলাম, সবার নাকি গ্যাস থাকে না এখন, একই সমস্যা। আর বলেছিলাম না আলু দিব, এই যে আলুটাও দিয়ে রেখেছি আমি, আলুটাও দিয়ে দিয়েছি ভাজার জন্য। একসাথে ভাজা হয়ে যাবে, আলাদা আলাদা ভাজলাম না আর কি, একসাথে ভাজা হয়ে যাবে। আমি মুরগির মাংস রান্না করলেও এইভাবে করি। এই যে আমার সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এর মাঝখানে অফ ক্যামেরায় আমি ওই যে পেস্টটা তৈরি করেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচের, ওটা দিয়ে দিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে আবার কষাবো, একদম মাংসের প্রসেসিং করার মতো রান্না করে যেভাবে এভাবে রান্না করব। আশা করি বাচ্চাদের ভালো লাগবে। একটু পানিও দিতে হবে, কারণ পানি নাই, কষাবো যেহেতু, কষালে তো একটু পানি দিতেই হবে। এবার নেড়ে চেড়ে আমি কষাতে দিব, তারপরে ঝোল দিব হালকা। তবে সয়াবিনে কিন্তু প্রচুর তেল খাই, আমি অনেকগুলো তেল দিয়েছি, 3 বার করে তেল দিয়েছি। লবণও দিয়ে দিই, লবণ দিয়েছি ভাজার সময়, তারপর আর একটু দিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স, রান্না শেষ আলহামদুলিল্লাহ। একটু বাজারে গিয়েছিলাম, কারণ আমার মিনির মাছ শেষ হয়ে গেছে, মিনির খাবার শেষ, ওটা আনতে জাস্ট গেলাম আর আসলাম। এদিকে শুধুমাত্র শাক ভাজিটা ছাড়া আর বাকি সব কিছু হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। মিনির মাছটা দেখাই। এই যে মিনির জন্য মাছ এনেছি, 2 রকম মাছের যে দাম। সুরমা মাছ এনেছি 100 টাকার, আর 100 টাকার এই মাছগুলো। এগুলো আমি জীবনেও কখনো বাসায় আনি নাই, এখন আমার মিনির জন্য আনতে হলো। আর যাই হোক, এদিকে শাক ভাজিটা বাকি, আর এদিকে আমার নিরামিষ সবজিটা হয়ে গেছে। এটা আমি এখন বাগাতে দিয়েছিলাম প্রেশার কুকারে, যেহেতু আমি করে নিয়েছি, সো এখন জাস্ট বাগাত দিয়েছি। আলু, চনার ডাল না, মটরের ডাল, তারপর কাঁকরোল, পটল, একটু শাক দিয়েছি ব্যালকনি থেকে, কালাকচি শাক উঠিয়েছি, যেহেতু বাচ্চারা শাক খেতে চায় না, ওদেরকে এভাবে খাওয়ানোর ট্রিক্স আমার। তো ভিউয়ার্স, রান্নাবান্না শেষ। সেই যে দেখেন আমার সয়াবিনের তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখতে যেমন ইয়াম্মি, খেতে ইয়াম্মি। আর এদিকে শাক ভাজিটা তো আমার ফেভারিট, আর এদিকে সবজিটাও অনেক মজা হয়েছে। আমার বাচ্চারা কিন্তু তৃপ্তি করে খেয়েছে, ওরা কিন্তু সবজি খায় না, তারপরে খেয়েছে। ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়াও শেষ, আমি ছেলেদের খাইয়ে দিয়েছে। আর এদিকে ততক্ষণে ওই যে মহিলাটা এসছে, সে আমার মিনির এগুলো কেটে কুটে দিয়ে গেছে। আর এদিকে অনেকগুলো পেঁয়াজও কেটে দিয়ে গেছে, কারণ পেঁয়াজ কাটা থাকলে রান্নার সুবিধা হয়। তো এখানে মিনির খাবারটাও রেডি হয়ে গেল, এগুলো এখন ফ্রোজেন করে ফেলবো কিছু। ভিউয়ার্স, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে যে দেখালাম মিনির খাবার টাবারগুলো ফ্রোজেন করে কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুম চলে আসছিল। এর মধ্যে বড় ছেলেকে দিয়ে ছোট ছেলেকে কোচিংয়ে পাঠালাম, ছোট ছেলে কোচিংয়ে। তো বিকালের নাস্তার জন্য কি বানাবো, আর আমার ঘরে সবচেয়ে তো জনপ্রিয় একটা আছে, আমার আসলে বেশ ভালো লাগে এই পাকোড়াটা। তো ছোট ছেলে তো এসে ভাত খাবে, ওকে একেবারে রাতের জন্য সব ভাত খাইয়ে দিব, তো ভাত খাবে সে। তো আমাদের জন্য পাকোড়া বানাচ্ছি, চা আছে, আপনাদের ভাইয়া তো নিয়ে আসবে, ওকে সবসময় নিয়ে আসে। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।